প্রবেশ করার সাথে সাথে বিশেষ একটা ধোঁয়ার গন্ধ। কুষ্টিয়া শহর থেকে কিসের মোড়? মোল্লা চৌরাস মোড়, আগেই কুষ্টিয়া শহর থেকে খুব কাছে, 4 কিলোমিটার মতো হবে, 4 থেকে 5 কিলোমিটার। যে কোনো যানবাহন, ইজি বাইক, ভ্যান, যে কাউকে বললেই নিয়ে আসবে। একতারা এইগুলো হচ্ছে ওনার ভক্ত যারা ছিলেন তাদের খবর। এইটা হচ্ছে লালন শাহের, আর এই যে আশেপাশে যে কবরগুলো আছে এগুলো ওনার ভক্ত। উনি ওনার ভক্তদের নিয়ে এই জায়গাটাতে নীতি এবং আধ্যাত্মিক শিক্ষা দিতেন। বছরে 2 বার মেলা হয় এখানটাতে, আর ওনার সময়টাতে ওনার ভক্তদের নিয়ে শীতকালে একসাথে বসে গানের আসর করতেন। তো উনি মারা যাওয়ার পর হচ্ছে ওনার ভক্তরা যারা আছেন বছরে 2 বার হচ্ছে লালন মেলার আয়োজন করে থাকেন। কার্তিক মাসের 1 তারিখ আর হচ্ছে দোল পূর্ণিমা যে পূজা হয় সেই সময়টাতে একবার হয়, সো বছরে 2 বার হয়। ওনার যারা ভক্ত আছেন এই যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, এটি হচ্ছে অডিটোরিয়াম, আর ওই পাশে হচ্ছে লালন মিউজিয়াম, লাইব্রেরি, একাডেমিক ভবন। আমরা এসে দেখতে পেলাম যে এখানে একটি ছোটখাটো গানের আসর বসছে এবং পর্যটক বা দর্শনার্থী যারা আসছেন তাদেরকে গান গেয়ে মনোরঞ্জন করার চেষ্টা করা হচ্ছে এবং অনেকেই খুশি হয়ে তাদেরকে উপহার দিচ্ছেন। বেশ ছোট একটি আসর, তবে বেশ জমজমাট, উৎসুক দর্শনার্থী উপভোগ করতেছেন।
আজকে বেশ কিছু বিদেশি পর্যটকের আগমন ঘটেছে এই লালনের আখড়ায়। তারা এসছেন নেদারল্যান্ড থেকে এবং উপভোগ করতেছেন বাউলদের বাউল গান। লালনের শিষ্য যারা আছেন তাদের গান উপভোগ করতেছেন। একজন বিদেশি গানের তালে তালে নেচে ওঠেন এবং এনজয় করার চেষ্টা করেন মুহূর্তটি। খুব সম্ভবত এখানকার সর্বকনিষ্ঠ শিল্পী, তবে বেশ গলায় জোর রয়েছে। সেও নেচে গিয়ে বিদেশি পর্যটকদের মনোরঞ্জন করার চেষ্টা করতেছেন। লালন শাহ মাজার থেকে আমরা চলে আসি যেখানে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা তৈরি করা হয় সেই গ্রামে, কিন্তু সেখানে আমরা কোনো তিলের খাজার যেখানে তৈরি করা হয় সেরকম কোনো দোকান বা কারখানা খুঁজে পাইনি। মানে দিনের বেলা বন্ধ থাকে, রাতভর কাজ করা হয়, সো দিনের বেলা বন্ধ রাখে। ওখান থেকে আমরা চলে আসি বড় বাজারে, কুষ্টিয়া শহরে বড় বাজারে। তো এইখানটাতে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা কেনার আমরা চেষ্টা করি, কিন্তু আগের মতো আর এইখানটাতেও পাওয়া যাচ্ছে না এই তিলের খাজা। সো আপনারা কেউ যদি একদম যেখানে তৈরি করা হয় সেখান থেকে কিনতে চান তাহলে আপনাকে সন্ধ্যার পর ওই পাড়াতে যেতে হবে। তবে এখান থেকে চাইলে নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন অনেক কিছুই পাওয়া যায়, সেইগুলো কিন্তু কিনে নিতে পারেন। রকমারি খাবার এবং জিনিসপত্র সব কিছু কিন্তু পাওয়া যায় এখানটাতে। তবে আমরা এখান থেকে রোলের মতো দেখতে যে তিলের খাজা সেটি আমরা কিনে নেই। এই বাজার ভ্রমণের মাধ্যমে আজকের মতো এই ভিডিওটি শেষ করে দিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।